ইজিপ্টের পিরামিড আজও সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন রেখে দেয়। ঠিক 4.5 বছর আগেকারের এই পুরনো একটি স্থাপত্য কিভাবে এতটা উন্নত কাঠামো যুক্ত হতে পারে, কিভাবে এই এত উঁচুতে এত মোটা মোটা পাথর কেউ বয়ে নিয়ে যেতে পারে। এসব নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। তাহলে কি এটি এলিয়েন বানিয়েছিল, নাকি কোনো অদ্ভুত শক্তি দিয়ে এটা বানানো হয়েছিল? আসুন আজকে পিরামিড সম্পর্কে নানা অজানা তথ্য আপনাদের সাথে আলোচনা করি। পিরামিড তৈরি করা হয়েছিল ফারাওদের আমলে। ফারাও মিশরীয় রাজাদেরকে বলা হতো। ফারাও খুফু সব থেকে উঁচু পিরামিডটি তৈরি করেছিল, যার উচ্চতা ছিল 147 মিটার। আশেপাশে আরো নানা ধরনের পিরামিড আছে। এই পিরামিডগুলো তৈরি করার একটাই কারণ ছিল, মিশরীয়রা মনে করতেন মৃত্যুর পরেও মানুষের আর একটা জীবন থাকে। সেই জীবনে যাতে তাদের কোনো রকম থাকতে অসুবিধা না হয়, পিরামিডের মধ্যে তাদের দেহগুলোকে মমি আকারে রাখা হতো। তারপর সেখানে খাবার, আসবাবপত্র এছাড়াও গয়না দিয়ে সেই পিরামিডটা ভরাট করানো হতো। তার মানে মিশরীয়দের কাছে পিরামিডটা শুধু সামান্য কোনো স্থাপত্য ছিল না, এটা ছিল মৃত্যুর পরবর্তী একটি রাজপ্রাসাদ। কিন্তু সব থেকে বড় প্রশ্ন এটাই যে এত নিখুঁতভাবে একটি পিরামিড কিভাবে তৈরি করা যেতে পারে। কোনো সাধারণ মানুষের পক্ষে তো এটা করা সম্ভব নয়। পিরামিডগুলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিকে ঠিক সমানভাবে রয়েছে। মাত্র 0.06 ডিগ্রি ত্রুটি রয়েছে। এটা একমাত্র তখনই সম্ভব যখন কেউ সূর্য এবং নক্ষত্রদের অবস্থানের বিবেচনা করার পরেই এই জিনিসটাকে তৈরি করে থাকে। পিরামিডটি তৈরি করতে 20 বছর সময় লেগেছিল এবং এই পিরামিডে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো ছিল 5.5 মিলিয়ন চুনা পাথর, 8,000 টন গ্রানাইট এবং 5 লক্ষ টন মর্টার। নিচের স্তরে মর্টার দেওয়া হতো না, তার পরবর্তী স্তরে মর্টার দেওয়া হতো যাতে এর ভিতটা আরো শক্তপোক্ত হয়। বাইরের দিকে লেমনরাইট পাথর দেওয়া ছিল যাতে বাইরে থেকে সূর্যের আলো পড়লে সেটা চকচক করে। এই পাথরগুলোকে কিভাবে বয়ে আনা হয়েছিল, এখানেই সব থেকে বড় কৌতূহলটা আসে। সবাই মনে করেন যে এলিয়েন হয়তো এই পাথরগুলোকে নিয়ে এসেছিল, কিন্তু না। আজকের আধুনিক আর্কিওলজি এবং 3D স্ক্যান করে এটা অন্তত প্রমাণ করা গেছে যে মানুষের পক্ষেও এরকম একটা পিরামিড তৈরি করা সম্ভব। এই পিরামিডগুলো তৈরি করতে 20 থেকে 30,000 শ্রমিক লেগেছিল। অনেকের ভুল ধারণা এটা ছিল যে অনেক দাসদেরকে দিয়ে হয়তো অতিরিক্ত পরিশ্রম করানোর পরেই এই পিরামিডটি তৈরি করা হয়েছিল। কিন্তু একটু ভেবে দেখুন তো, এত মোটা মোটা ভারী ভারী পাথর কোনো সামান্য দাসের পক্ষে কি তোলা সম্ভব? কারণ তারা কখনোই ভালো পুষ্টিকর খাবার দাবার পেত না। এটা তো অন্তত প্রমাণিত যে এই পাথরগুলো যারা তুলেছে তাদের দেহের শক্তি বেশি ছিল। তার মানে তারা কোনো সাধারণ মানুষ ছিলেন না, তারা ছিলেন আধুনিক প্রযুক্তি জানা শক্তপোক্ত কাঠামোযুক্ত মানুষ। তাদের খাওয়া দাওয়াও সঠিকভাবে হওয়া দরকার, তবেই তো তারা এত ভারী ভারী পাথরগুলোকে তুলে নিয়ে যেতে পারবে। এইটুকু জানা গেছে যে মিশরের রাজারা যে কর্মীদেরকে এই পিরামিডটি তৈরি করার জন্য রেখেছিল তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো ছিল, তাই কোনো দাসদেরকে দিয়ে এটা তৈরি করা হয়নি। আপনি লক্ষ্য করে দেখবেন যে পিরামিডের প্রতিটি পাথর খুব সমানভাবে এবং নিখুঁত করে কাটা। এগুলো কি করে সম্ভব হলো? কারণ তখন তো কোনো পাথর কাটার মেশিন আবিষ্কার করা হয়নি। এইগুলো সম্ভব হয়েছিল কারণ তখনকারের মানুষরা তামার ব্যবহার খুব ভালোভাবে জানতো এবং ডোলেরাইট ছিল। এই দুটোকে ব্যবহার করে এই পাথরগুলোকে খুব নিখুঁতভাবে কাটা সম্ভব হয়েছিল। এবং এই পাথরগুলোর মধ্যে বিশেষ ধরনের জল ঢেলে দেওয়া হতো, যার ফলে পাথরগুলো ফুলে যেত এবং এই পাথরগুলোকে ভাঙতে সুবিধা হতো। এর পরবর্তী স্টেপে এগুলোকে নিয়ে যাওয়া হতো স্লেজ কিংবা কাঠের উপরে রেখে টেনে, কিন্তু মরুভূমিতে বালিতে জল ফেলে দেওয়া হতো যাতে এগুলোকে খুব সহজেই টেনে নিয়ে যাওয়া যায়। পাথরগুলোকে একেবারে ওপরে তোলা হতো না, এই পাথরগুলোকে এক বিশেষ পদ্ধতিতে ধাপে ধাপে ওপরে তোলা হয়েছিল। এইভাবেই মিশরের পিরামিডটি তৈরি করা হয়েছিল এবং যারা তৈরি করেছিলেন তারা খুবই আধুনিক ছিলেন। মিশরের বিজ্ঞান প্রযুক্তি যে অনেকটা উন্নত এই সম্পর্কে আমরা অনেকটা ধারণা পেয়েছি। মানুষের পক্ষেও এই পিরামিডটা তৈরি করা সম্ভব, এর জন্য এলিয়েনের প্রয়োজন নেই। আবার অনেকের বিতর্ক মন্তব্য এটা আছে যে শুধুমাত্র রাজাদের সমাধির জন্য নয়, এই পিরামিডটি তৈরি করা হয়েছিল বিদ্যুৎ উৎপাদনের জন্য কিংবা শস্য রক্ষা করার জন্য। কিন্তু এই সমস্তগুলোই এক একটা ভ্রম, কোনোটাই সত্য নয়।
সত্য এটাই যে মিশরীয় রাজা খুফু এবং তার পরবর্তী বংশরা তাদের নিজেদের সমাধি রাখার জন্যই এই পিরামিডগুলো তৈরি করেছিল। কিন্তু কিছু মানুষ এই জিনিসটাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার জন্যই এরকম নানা ধরনের কাল্পনিক কথা বলতে থাকে। তো আজকে আমরা জানলাম কিভাবে পিরামিডটা তৈরি করা হয়েছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এরকমই রহস্যময় ইতিহাস যদি জানতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।